কাছে মনের কথা বলছেন। এদিকে একটা কাণ্ড ঘটেছে মায়েরা। কি কাণ্ড? এই যে বুড়িমা ভুজুং ভাজুং গল্প দিয়ে অমাবস্যা আছে, হেনা আছে, তেনা আছে, মঙ্গল হবে, অর্থের আগম হবে, এইসব ভুজুং ভাজুং বুঝিয়ে আজকে জটিলার কান ভারী করে রাধারানীকে এই যে বাইরে নিয়ে গেছেন। আজকে কুটিলার মনে বড় সন্দেহ হয়েছে। কুটিলার মনে সন্দেহ হয়েছে মায়েরা, যে কুটিলা মনে মনে ভাবছে ডাল মে কুচ কালা হয়, ডাল মে কুচ কালা। নইলে সন্ধ্যেবেলায় ওই ঘাটের মারা বুড়িটা এসে আমার কানের কাছে কাছে এসে হুজুম ভাজুম গল্প দিয়ে বৌমাকে নিয়ে চলে গেল। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার হয়েছে, আমাকে দেখতে হবে। এই বলে কুটিলা আজকের ঘর ছেড়ে চুপি চুপি রাধারানী কোথায় গেছে খোঁজার জন্য আসছে। এদিকে কুটিলা চলে ইতি উতি চা, এদিকে কুটিলা চলে ইতি উতি চা, এদিকে কুটিলা চলে ইতি উতি চা, এদিকে কুটিলা চলে ইতি উতি চা। তবে মনে ভাবে দেখিয়ে বে কিবা করে রাই, মনে ভাবে দেখিয়ে কিবা করে না, ওগো মনে ভাবে দেখিয়ে বে কিবা করে রাই, মনে ভাবে দেখিয়ে কিবা করে না। ওগো হেন কালে শ্যাম সুন্দর দেখিতে পাইল, হরিল কালে শ্যাম সুন্দর দেখিতে পাইল, ওগো হেন কালে শ্যাম সুন্দর দেখিতে পাইল, হেন কালে শ্যাম সুন্দর দেখিতে পাইল। ওগো তোহে হেরি কুটিলার অঙ্গ জ্বলে গেল, তোহে হেরি কুটিলার অঙ্গ জ্বলে গেল, আমার গা পিত্তি জ্বলে যায়, পিত্তি জ্বলে যায়। কেন কালার চরণ ধরে কাঁদে রাই, গা পিত্তি জ্বলে যায়, চরণ ধরে কাঁদে রাই, পিত্তি জ্বলে যায়। আহা, মরে যাই মরে যাই। এই ঢং করার জন্য তুমি মাকে বুঝুম বাজুম গল্প দিয়ে আর এই কালী পুজো করবে বলে আজকের কালা পুজো করতে এসছো। তোমার মজা দেখাচ্ছি না, তোমার মজা দেখাচ্ছি। দাঁড়াও, আমি দাদার কাছে কি যদি আজকে নালিশ করতে না পারি আমি কি বলেছি। আমার গা পিত্তি জ্বলে যায়, পিত্তি জ্বলে যায়, কালার চরণ ধরে কাঁদে রাই, গা পিত্তি জ্বলে যায়। চরণ ধরে কাঁদে রাই, পিত্তি জ্বলে যায়। চরণ ধরে কাঁদছে। দাঁড়াও, দাদার কাছে আমি যাচ্ছি, তোমার ব্যবস্থা করছি। হ্যাঁ, হ্যাঁ, এই দাদা কই রে? দাদা, আর কি খবর বল? কি হয়েছে? কি তোরা তো হন্তদন্ত করে ফেলে আসছিস? কি হয়েছে বল? এই আমার এক দাদা হয়েছে, জলদি আমার গা পিত্তি চলে যায়। আর তোর অসুবিধা কি হচ্ছে? মার মন্দিরে বসে বসে তো মা 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 করছিস। মার মন্দিরে মার ডাকবো না কার ডাক? তুই মার ডাক, বাবার ডাক, ঠাকুরদার ডাক। হ্যাঁ, তোর ঘরের বউটা কি করছে তুই একবার খোঁজ নিয়েছিস? আমি ভালো বউ ঘরে আছে। ভালো বউ ঘরে আছে? তুই দেখেছিস ঘরে আছে? তাই তোকে গেলাম। শোন, হ্যাঁ? তোর বউ ওই বুড়িমা আচ্ছা। ওই ভালো করে কানের মধ্যে ভুজুং ভাজুং গপ্প লাগিয়ে তাই নাকি? সংসারের মঙ্গল হবে, অর্থের আগম হবে, অমাবস্যা তিথি কালী পুজো করলে ভালো হবে, নানান ধরনের কথা বুঝিয়ে তোর বউটাকে নিয়ে গেছে। আমার মনে সন্দেহ হয়েছে, আমি পিছন ধরে ধরে গেছি, গিয়ে দেখি নিধু বনে ওই কৃষ্ণের চরণ ধরে তোর বউ কান্নাকাটি করছে। অসম্ভব, হতেই পারে না। আমার বউ ভালো ছে, অসম্ভব হতে পারে না। বুঝতে পারলি না? তুই আমার সঙ্গে দেখবি চ, আমার সঙ্গে দেখবি চ, তোর বউ কি করছে দেখবি চ। আজকে শেষ দেখে ছাড়বো, যদি এই দেখি। অনেকদিন তো অনেক কিছু শুনেছি, আজকে শেষ দেখে ছাড়বো। ও মায়েরা, ননদী কুটিলা আয়ানের কানে নানান ধরনের বাজে বাজে কথা বলে আজকে রাধারানীর প্রতি বিষাক্ত করে দিল। অনেক কিছু শুনেছিলেন না? অনেক কিছু শুনেছি। আমার মার পুজো করবে বলে ওই কৃষ্ণের চরণ ধরে কাঁদছে আজকে। আজকে যদি সামনে পাইরে একবারে কেটে রাধারানীকে দু টুকরো করে ফেলবে। এই ননদী কুটিলা, এই তুই ঘরের আঁশ বটিটা নে। ও শ্বশুর জটিলা না, লাঠিটা নেবে, লাঠিটা, মোটা লাঠিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাঠি নাও না, লাঠি নাও, লাঠি নাও। আর আমি মায়ের হাতের খাড়াটা নিয়ে যাচ্ছি, রাধারানীকে পেলে একবারে কেটে দু টুকরো করে ফেলবে। হ্যাঁ, বটিটা ছিঁড়ি দেখো শুধু, কি বটি নিয়েছে দেখো। আজকে রাধারানী তাকে শাস্তি দেবে বলে আয়ান, জটিলা, কুটিলা সবাই ছুটে চলেছে রাধারানীকে ওই শাস্তি দেবে বলে কেটে দু টুকরো করবে। হ্যাঁ, এইবার যখন রাধারানী
এইভাবে গোবিন্দ চরণে পুজো করছে, গোবিন্দের চরণে আত্মনিবেদন করছে। ওদিকে গাছের তলা থেকে আসছে তো, ওই গাছের উপরে বসেছিল রাধারানীর আর কৃষ্ণের পোষা পাখি। এতদিন কীর্তন শুনছ, বলো তো মায়েরা, রাধারানী পোষা পাখির নাম কি? রাধারানীর পোষা পাখির নাম কি? হ্যাঁ, এই দেখো মুখ বুঝিয়ে চুপ করে বসে আছে, বলবে তো? হ্যাঁ হ্যাঁ, সুখ শাড়ি। সুখ কার পোষা পাখি? কৃষ্ণের পোষা পাখি। আর শাড়ি কার পোষা পাখি? রাধারানী। রাধারানীর পোষা পাখির নাম শাড়ি, কৃষ্ণের পোষা পাখির নাম হচ্ছে সুখ। এই সুখ শাড়ি তারা আজকের গাছের উপরে বসেছিল, আর যেই দূর থেকে দেখতে পেয়েছে যে আয়ান জটিলা কুটিলা তারা আজকে রাধারানীকে শাস্তি দেবে বলে ওই ছুটে আসছে বটি নিয়ে, লাঠি নিয়ে, আর মায়ের হাতের খাড়া নিয়ে। ওই সুখ শাড়ি উড়ে এসেছে রাধা গোবিন্দের চরণে। হে রাধে, হে রাধে, তোমাকে শাস্তি দেবে বলে আয়ান জটিলা কুটিলা ছুটে আসছে। শিগগিরই তুমি কোনো একটা উপায় করো, শিগগিরই তুমি কোনো একটা উপায় করো, যাতে তোমার এই রাধা গোবিন্দের প্রেমের ব্যাঘাতি যেন না ঘটে। তুমি একটা কিছু উপায় করো, হে গোবিন্দ, তুমি একটা উপায় করো, রাধারানী যেন বেঁচে যায়। তুমি কিছু একটা উপায় করো, আয়ান জটিলা কুটিলা আসছে। যখন সুখ শাড়ির এই কথা শুনতে পেয়েছে, তখন রাধারানী তো ভয় পেয়ে গেছে। সর্বনাশ, বধূ হে, ননদিনী আসে হেঠা, আমি কি করি ননদিনী আসে হেঠা, কি করি প্রাণনাথ প্রাণনাথ রক্ষা করো, ধরি তব পায়, এখন বাঁচাও আমায়, আমি ধরি তব পায়, বাঁচাও আমায়, ধরি তব পায়, বাঁচাও। এই যে সুরটা গাইছি, এই সুরটা কার জানেন? এই সুরটা হচ্ছে কীর্তন সম্রাট রথীন ঘোষের সুর। হ্যাঁ হ্যাঁ, রথীন ঘোষের থেকেই কানাই বন্দ্যোপাধ্যায়। কানাই বন্দ্যোপাধ্যায় রেকর্ড করেছিল বলে খুবই জনপ্রিয় হয়ে গেছে। হ্যাঁ, এই কানাই বন্দ্যোপাধ্যায়, রথীন ঘোষ, এনারা সব সম্রাট তখনকার দিনে। এই কানাই বন্দ্যোপাধ্যায় যখন এই গানটি পপুলার করেছেন, তখন আসলে বড় বড় তানপুরা নিয়ে গান করতে যেতেন, দুদিকে দুটো তানপুরা থাকতো। এসব গান ওনাদের কণ্ঠে এই সুরগুলো প্রচণ্ডভাবে বিখ্যাত। তাই কানাই বন্দ্যোপাধ্যায়, রথীন ঘোষ, এরা তখন সব আমাদের কীর্তনের একজন সম্রাট ছিলেন। আমরা তাদেরকে যদিও আমার ভাগ্যে কখনো হয়নি, আমি কখনো রথীন ঘোষ মহাশয়কেও দেখিনি, আর কখনো কানাই বন্দ্যোপাধ্যায় কখনো দেখিনি। আপনারা যারা গান শুনছেন তারা নিশ্চয়ই কেউ না কেউ কাউকে না দেখেছেন নিশ্চয়ই। এই সুরগুলো কি সুন্দর, দেখো সোজা করে মানুষের মনের মধ্যে কত ভালো কীর্তনের সুর করানো যায়। এই সুরগুলো ওনারা জানতেন। দেখুন আমি গাইছি আর একবার, কি সুন্দর করে সুরটা দেখুন। ননদিনী আসে হেঠা, ননদিনী আসে হেঠা, কি করি প্রাণনাথ রক্ষা করো, ধরি তব পায়, এখন বাঁচাও আমায়, ধরি তব পায়, বাঁচাও আমায়, ধরি তব পায়, বাঁচাও গো প্রাণনাথ রক্ষা করো, ধরি তব পায়, বাঁচাও আমায়, ধরি তব পায়, বাঁচাও। তোমার চরণ ধরে পুজো করছি, কথা জানতে পেরেছি কোনোভাবে, ওই ননদিনীর জন্যই বোধ জানতে পেরেছি, ছুটে আসছে আমাকে শাস্তি দেবে বলে। তুমি একটা কিছু করো বধূ, নইলে আর উপায় থাকবে না, আর রক্ষা থাকবে না, তুমি কিছু একটা উপায় করো। গোবিন্দ বলছে, হে রাধে, আমি থাকতে তোমার কিসের ভয়? আমার রাধা রানীকে শাস্তি দেবে এই ত্রিভুবনে কার ক্ষমতা? কারোর ক্ষমতা নাই। তুমি চিন্তা করো না ও রাধে, আমি যখন আছি, ওই আয়ান যখন আমার কাছে আসবে, ও যাকে পুজো করে ও
তাকেই দেখবে, ও অন্য কাউকে দেখতেই পাবে না। তোমার কোনো চিন্তা নেই। তুমি এক কাজ করো রাধে, কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমার চরণের করজোরে বসে যাও, বাকিটা কাজ আমার, বাকি কাজ আমার, তোমার কোনো চিন্তা নেই। এই বলে রাধারানী আজকের করজোরে বসে গেলেন গোবিন্দের চরণ প্রান্তে। আজ গোবিন্দ আমার যোগী মায়াকে স্মরণ করলেন। হে যোগী মায়া, লীলা ঘটানোর জন্য তুমি আমার রাধারানীকে দিয়ে এসেছো। আজ আয়ান জটিলা কুটিলা আসছে, তোমার সাহায্য প্রয়োজন। তুমি আমার বৃন্দাবনে মায়া দিয়ে বৃন্দাবনকে ভরিয়ে দাও, মায়া দিয়ে বৃন্দাবনকে ভরিয়ে দাও। আজ কি আনন্দ রে। কৃষ্ণ কালীর, এবং কৃষ্ণ থেকে কালী কি করে হচ্ছে সেইটার একদম ইম্পর্টেন্ট গান, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ গান হচ্ছে এইটা। আমরা সবাই কলেজে বসে দেখুন যে কৃষ্ণ থেকে আমার গোবিন্দ কালী কি করে হচ্ছে। চলো সেই গানটি আপনাদের শোনাবো। আজকের গোবিন্দ রাধারানীর চরণ প্রান্ত, নিজের চরণ প্রান্তে রাধারানীকে করজোরে বসিয়ে দিতে পার। তুমি কিচ্ছু করবে না, তুমি শুধু করজোরে বসে থাকবে আর মা মা বলে ডাকবে, বাকি কাজ আমার, কোনো চিন্তা নেই। আজ কি আনন্দ রে, শ্যামা হলো শ্যাম। আজ কি আনন্দ, হরি বল, হরি বল, হরি বল। আজ কি আনন্দ আজি যোগে মায়া স্মরণ করে বংশী বদন রে, শ্যামা হলো শ্যাম। যোগে মায়া স্মরণ করে বংশী বদন রে, শ্যামা হলো শ্যাম। আজি নিধুমনে কালী রূপ, নিধুমনে কালী রূপ করিল ধারণ। দেখো করিলে ধারণ রে, দেখো করিল ধারণ রে, শ্যামা হলো শ্যাম, শ্যামা হলো শ্যাম। আজ যোগে মায়া স্মরণ করি। এখন কেমন করে হচ্ছে দেখুন, কৃষ্ণ যখন থাকবে তাহলে কৃষ্ণের মুখে কি থাকবে? কৃষ্ণের মুখে কি থাকে? বাঁশি থাকে। সেই বাঁশিটা কি করলো? বাজিছিল বাঁশি হলো ওসি, দেখিতে মনোহরে রে, শ্যামা হলো শ্যাম। বাজিছিল বাঁশি হলো ওসি, মনোহরে রে, শ্যামা হলো শ্যাম। বাজছিল বাঁশি হলো ওসি, কৃষ্ণের হাতে বাঁশি থাকে। আর আপনারা সবাই জানেন যে বাঁশি, কৃষ্ণের বাঁশি মাথার দিকে একটা মকরের চিহ্ন থাকে, থাকে না? কি হ্যাঁ কি না কি যাতে ওর মুখ বন্ধ করে চুপ করে বসে আছে। এদের খিদে পেয়েছে না ঘুম পেয়েছে বোঝাই যাচ্ছে না। কি করি বলুন দিদি, গলা ফাটিয়ে ফাটিয়ে আমরা শেষ হয়ে গেলাম, চুপ করে বসে আছে। হ্যাঁ কি না? হ্যাঁ তো, যদি আমার কথা বিশ্বাস না হয় যাও আমার কাকার মন্দিরে গিয়ে দেখেছো, ঠাকুর মন্দিরটা ওই, আর এইখানে এলে দেখে না, এখানে যদিও ছবির মধ্যে মকরটা নেই, এখানে ছবি একটা ভুল আছে, মকর নেই। কি সুন্দর বিগ্রহ, কি দারুণ দেখতে। এই যে কৃষ্ণের বাঁশি, ওর মাথায় দিকে একটা মকরের চিহ্ন থাকে। ওই মকরটা কৃষ্ণ কি করলেন, ওই হাতে ওই বসিটা, হাতে বাঁশিটা অসি রূপে তুলে নিলেন। মা হাতের, মা কালীর হাতে যেমন খড়গ থাকে, তাই না? সেই খড়গ যখন থেকে ওই খড়গের মতো ওই বাঁশিটা তিনি হাতে নিয়ে নিলেন। আর ওই মকরটা, ওই কাতানের যে গোলাকৃতি একটা যে চিহ্ন, ওই চিহ্নের মতো ওই কাতানটা লাগছে। বাঁশিটা, মকরটা কাতানের মতো লাগছে, খাড়ার মতো লাগছে। তাই পদকর্তা লিখছেন, বাজছিল বাঁশি হলো ওসি, দেখিতে মনোহরে রে, শ্যামা হলো শ্যাম। আজ ছিল বাঁশি হলো ওসি, দেখিতে মনোহরে রে, শ্যামা হলো শ্যাম। দেখিতে মনোহরে রে, আজ নরমণ্ড মালা ধরে বক্ষের উপরে, ওই বক্ষের উপরে
কদম ফুলের মালা তৈরি করে যোগ মায়া কৃষ্ণের গলায় পরিয়ে দিল। এই যে বড় বড় কদম ফুল, এই বড় বড় কদম ফুলটা দূর থেকে নরমুণ্ডের মালা বলে মনে হচ্ছে। তাহলে বাঁশিটা হয়ে গেল খাড়া, আর কদম ফুলের মালা হয়ে গেল নরমুণ্ডের মালা। এইবার কি হলো? নরমুণ্ড মালা যেন দেখিতে লাগে ভয়ে, শ্যামা হলো মালা যেন দেখিতে লাগে ভয়ে, শ্যামা হলো নরমুণ্ডের মালার মতো কদম ফুল তুলছে। আর কি করছেন? আপনারা যদি শ্যামা মায়ের রূপ দেখেন তাহলে একটা নরমুণ্ড হাতে ঝুলবে, একটা নরমুণ্ড হাতে ঝুলবে। তাই বড় একটা কদম ফুল বাম হাতে দিয়ে ঝুলিয়ে রাখলেন, আর উপরের দিকে বাঁশিটাকে খাড়া করে রাখলেন। এটা তো বাম দিক গেল। এবার মা কালীর ডান দিকে মা কালীর দুটো হাত থাকে, দুই ধরনের হাত, একটা অভয় মুদ্রা আর একটা বর মুদ্রা। অভয় মুদ্রা কাকে বলে, বর মুদ্রা কাকে বলে? শুনে না, হাতটা যদি এরকম সমান থাকে সেটাকে বলে অভয় মুদ্রা। আমি আছি, ভয় গিরে পাগল আমি আছি, এই যে সোজা হাত, এটাকে বলে অভয় মুদ্রা। কিন্তু এই হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি অনামিকার তলায় চলে যায়, যদি এই হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ অনামিকার তলায় চলে যায়, এটাকে তখন অভয় মুদ্রা বলা হবে না, এটাকে বলা হয় বর মুদ্রা। দেখবেন যখন ঠাকুর মশাইয়ের আশীর্বাদ দেয় তখন এরকম করে মাথায় হাতটা রাখে, কল্যাণমস্তু, হ্যাঁ, বা বিজয়ী ভব। এই যে বিজয়ী ভব বা কল্যাণ, এইটা হচ্ছে বর মুদ্রা। হ্যাঁ, তাহলে মা কালী মানে কৃষ্ণ সেটাও জানে, তাই একটা করে হাতে ওই অভয় মুদ্রা রইল আর একটা হাতে বর মুদ্রা রইল। তাহলে মা কালীর রূপ হলো কিরকম রূপ হলো মায়েরা? বাম হাতে অসি রইল, অসিটা কি দিয়ে তৈরি হলো? বাঁশি দিয়ে তৈরি হলো। নরমুণ্ডের একটা মালা ধরলো, সেটা কি দিয়ে তৈরি হলো? বড় কদম ফুল দিয়ে তৈরি হলো। আর ডান দিকের হাত এই বর মুদ্রা আর এই অভয় মুদ্রা, এই আজ কালী রূপ ধারণ করল। কিন্তু একটা মুশকিল আছে, কালী যখন দাঁড়াবে কালীর পায়ের তলায় কি থাকবে? শিব থাকবে। এবার রাতারানি বলছে সম্পূর্ণ শিব পাবো কোথেকে? ও বধূ, সব কটা তো তৈরি করলে শিব পাবো কোথায়? তখন কৃষ্ণ বলছে তোমার কোনো চিন্তা নেই, হে জগমায়া, তুমি একটা বিরাট লীলা তৈরি করো, আমি কি করে শিব পাবো? কৃষ্ণের আজ্ঞায় যোগমায়া কি করলেন? হঠাৎ করে একটা বৃন্দাবনের এই নিকুঞ্জ মন্দিরে নিধু বনের মধ্যে একটা ঘূর্ণিঝড় তৈরি করলেন। ঘূর্ণিঝড়, বিরাট বড় ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে কি হলো? বৃন্দাবনের গাছপালায় যত ফুল ছিল সেই সকল ফুল উড়ে এসে গোবিন্দের পায়ে পড়ল। আর এই ফুলটা পায়ে পড়তে 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 কৃষ্ণের কোমর পর্যন্ত গেল। মানে ফুলের স্তূপ পা থেকে কোমর পর্যন্ত গেল। এবার কোমর থেকে পা পর্যন্ত ফুলে ফুলে ঢাকা। এবার যারা ভক্তরা দেখতে আসবে ওই ফুলের তলায় শিব আছে না কি আছে কে বুঝবে? শিব আছে না কি আছে কে বুঝবে? এই যে কৃষ্ণ ছলনা করলেন, যোগে মায়া কাত্তায়নী লীলা অনুকূলে রে, শ্যামা হলো শ্যাম।
রাধারানীকে যেই শাসন করতে গেছে